আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠাতে বাধা দিয়েছিল ফ্রান্স, ট্রাম্প। শান্তি আলোচনার জন্য 5 দফা দিল চীন ও পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠাতে বাধা দিয়েছিল ফ্রান্স। ইসরায়েল অভিমুখী মার্কিন সামরিক সরঞ্জামবাহী ফ্লাইটগুলোকে ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, তার বর্ণিত একজন শীর্ষস্থানীয় ইরানি ব্যক্তিত্বকে নির্মূল করার বিষয়ে ফ্রান্স খুবই অসহযোগিতা করেছে। এর আগে রয়টার্স অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানায়, গত সপ্তাহের শেষের দিকে এই অস্বীকৃতির ঘটনাটি ঘটে এবং ইরানি সংঘাত শুরু হওয়ার পর থেকে ফ্রান্স এই প্রথম এমন পদক্ষেপ নিল। ইরানে মার্কিন আগ্রাসন বন্ধের উদ্যোগ। শান্তি আলোচনার জন্য 5 দফা দিল চীন ও পাকিস্তান। ইরানে 32 দিন ধরে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সাধ্যমতো সমচিত জবাব দিচ্ছে তেহরানও। এই সংঘাত বন্ধে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তুরস্ক ও মিশর। বিষয়টি নিয়ে ইসলামাবাদে একটি বৈঠকও হয়েছে। এরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফর ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন। পরে তারা যৌথভাবে শান্তি আলোচনা শুরু করার জন্য 5টি দফা ঘোষণা করেছেন। পরিবেশে শান্তি পুনরুদ্ধারে চীন ও পাকিস্তান 5 দফা প্রস্তাব দিয়েছে। বেইজিংয়ে আলোচনার পর ওয়াং ই এবং ইসহাক দার পারস্য উপসাগর ও ইরানে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে এই 5 দফা উদ্যোগ প্রকাশ করেছেন। 5টি দফা হল নিম্নরূপ: চীন ও পাকিস্তান অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সংঘাত ছড়িয়ে পড়া রোধে প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা উচিত এবং তারা এই আলোচনা শুরু করতে সব পক্ষকে সহায়তা করবে। বেসামরিক নাগরিক এবং অসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। হরমুজ প্রণালীর নৌ চলাচল পথ নিরাপদ রাখতে হবে। জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ব্যাপক শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।